তাকবীর বলুন বা সাজদার তাকবীর বলুন বা ওই তাকবীরের মাধ্যম দিয়েও আপনি যেতে পারেন। দ্বিতীয় তাকবীরটা হলো মুস্তাহাব। আপনার যখন ইমাম রুকুতে বা সাজদায় থাকবে তখন সেটা হবে মুস্তাহাব, যে আরেকবার আপনি আল্লাহু আকবার বলে যাবেন। কিন্তু যদি প্রথম তাকবীরে তাহরিমা বলেই যদি যান তাহলে সেটা জায়েজ। কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা কমপ্লিট করলেন না, ইমাম রুকুতে আছে বা সাজদায় আছে, এই অবস্থায় আপনি আল্লাহু আকবার বলে ডাইরেক্ট আপনার আল্লাহু আকবার বলে পুরো শেষই করলেন না, আল্লাহু আকবার বলে একেবারে রুকুতে বা সাজদায় চলে গেলেন, আপনার নামাজটা বাতিল, তার কারণ রুকুন ছুটে যাওয়ার কারণে। এজন্য আমাকে আপনাকে নামাজের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্টভাবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করছি সেইভাবে তোমরা নামাজ আদায় করো। 7টা অঙ্গের উপরে সাজদা করতে হবে। যখন নাক এবং কপালকে একটা অঙ্গ ধরা হবে তখন 7টা, অন্যথায় 8টা অঙ্গের উপরে সাজদা, 8টা অঙ্গের উপরে সাজদা করতে হবে। কপাল ঠেকালাম সাজদায়, নাক ঠেকাইনি, আপনার নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। নাক কপালের সাথে আপনাকে নাকটাও ঠেকাতে হবে। আপনার কপাল নাক তো ঠেকিয়েছি, আর সাজদার অবস্থায় পা দুটো উপরে এইভাবে নড়াচ্ছি, মাটিতে ঠেকিয়ে রাখি না, যে নামাজ আপনার হবে না। নামাজ আপনার পায়ের আঙুলগুলো কেবলামুখী হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? পায়ের আঙুল কেবলামুখী থাকবে, আপনার পায়ের গোড়ালি দুটো এইভাবে মিলে যাবে এবং আঙুলগুলো কেবলামুখী থাকবে। আল মুস্তাদরাক হাদিস নম্বর 832, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 1933। আপনার রুকুতে যখন যাবেন হাতের আঙুলগুলো খোলা থাকবে, হাঁটুতে হাতের আঙুলগুলো খোলা আপনি রাখবেন। পিঠটা এমন ভাবে সোজা হবে যে মাথা, পিঠ এবং কোমরে একই সমান্তরাল ভাবে থাকবে, মাথা ঝুঁকেও যাবে না, আবার উপরেও উঠে থাকবে না। যথাসাধ্য চেষ্টা করতে হবে সমান্তরাল করার। সাজদায় যাবেন তখন হাতের আঙুলগুলো মিলে যাবে, ওয়াদাম্মা আসাবিয়া। সাজদায় যখন যাবেন তখন আঙুলগুলো মিলে যাবে। কিন্তু রুকু যখন যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু যখন করতেন, ওয়াইল বিন হুজর বলছেন, ফাররাজা বাইনা আসাবি, তখন আঙুলগুলো খোলা রাখতেন। আপনার হাঁটুতে আঙুলগুলো খোলা রাখতেন। আপনার সাজদা দেওয়ার সময় কুকুরের মতো হাত বিছিয়ে বসতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুকুরের মতো হাত বিছিয়ে দিতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরুষ এবং মহিলা সবারই জন্যই। মহিলারাও আপনার কুনুইকে জমিনে বিছিয়ে দেবে না, পুরুষেরাও আপনার এই কুনুইগুলোকে জমিনে বিছিয়ে দেবে না, বাহুটাকে পুরো জমিনে বিছিয়ে দেবে না, তার বরং এই হাতলি দুটা, এই হাতের তালু হাতলি, এটা সাধারণভাবে আপনার রেখে আঙুলগুলো মিলিত থাকবে, সাধারণভাবে রেখে আপনার এই কুনুইটা আপনার উপরে থাকবে। যদি আপনি একাই যদি নামাজ পড়ছেন অথবা যদি ইমাম আছেন আগে বেড়ে ইমামতি করছেন, তাহলে এমন ভাবে দূরত্ব রাখবেন যাতে নিজেদের বগল একেবারে খোলা থাকে, যে এতটা ডিস্ট্যান্সে রাখতেন যে বগলের তল দিয়ে ছাগলের বাচ্চা পারাপার হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ডিস্ট্যান্সে এই দুটোকে রাখতেন। কিন্তু জামাতে যদি হয় তাহলে এতটা ডিস্ট্যান্স করবেন না যে পার্শ্বের মুসল্লির ডিস্টার্ব হয়ে যাবে, কিন্তু মেঝেতে রেখে দেবেন না। প্রত্যেকটা রুকুন এবং ওয়াজিব গুলো আপনাকে ধীর স্থির ভাবে আদায় করতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা আজকে এখানে শেষ করবো, টাইম শেষ হয়ে গেছে। শুধু কথা বলে যে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, আমরা যারা নামাজি সফরে যখন যাই বা বিয়ে শাদী যখন থাকে, তখন বিয়ে শাদী আপনার ওই দায়িত্ব পালন করতে করতে কেউ মডল, কেউ সর্দার, বা কেউ খিলেতে গিয়ে বিভিন্ন সময়, বা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে ব্যস্ততার দোহাই দিয়ে আসরের নামাজ মাগরিবে পড়ি না? কি বলছেন? অনেক নামাজিরা আমরা পড়ি, আসরের নামাজ মাগরিবে পড়ি ইচ্ছাকৃতভাবে। জেনে রাখুন, দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা করা যাবে না। আসলে নামাজ ইচ্ছাকৃতভাবে কাজাই করা যাবে না, দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। এজন্য ভাষাটা বলছি, দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। একটা বিস্মৃত হয়ে যাওয়া, ভুলে যাওয়া, নামাজের ওয়াক্ত হয়েছে, সময় চলে গেছে, বুঝতেই পারেননি। আর এক ঘুমিয়ে আছেন, বুঝতেই পারেননি যে নামাজের ওয়াক্ত চলে গিয়েছে। রাত্রে ঘুমিয়েছেন, ফজরের টাইমে আপনার ঘুমই ভাঙেনি, যখন ঘুম ভাঙছে তখন সূর্য উদিত হওয়ার ঘন্টাখানিক পরে। তাহলে যখন আপনার ঘুম ভাঙছে তখনই তার টাইম, যখন স্মরণে আসবে তখনই তার টাইম।
এই দুই সময় ব্যতীত অন্য কোনো অবস্থাতে আমার আপনার নামাজ কাজা করা যেতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। কেউ বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে তো জোহর, আসর, মাগরিব, এশা সূর্য ডুবে যাওয়ার পরে আদায় করেছিলেন। এটা ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, এই যে আয়াত ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, সূরা বাকারা 2 নম্বর সূরা 239 নম্বর আয়াত। এই আয়াত অর্থাৎ সলাতুল খৌফ আয়াত অবতীর্ণের আগের ঘটনা। সুনানে দারামি, মুসনাদ আহমদ, সুনানে দারামির হাদিস নম্বর 1565। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, এই আয়াতে কি বলা হচ্ছে? যুদ্ধের ময়দানে আপনারা জানেন যে জেহাদের ময়দানে ইমাম সাহেব দুই দলকে, মানে সৈন্যদের দুইটা দল করবেন, একটাকে 1 রাকাত পড়াবেন আর এক দলকে আর 1 রাকাত পড়াবেন, তাই না? দুই দলকে 2 রাকাত পড়াবেন, সৈন্য দলকে নামাজের টাইম হয়ে গেলে জামাত করে ইমাম পড়াবেন, এক দলকে 1 রাকাত আর এক দলকে আর 1 রাকাত পড়াবেন, আর ওরা নিজেরা 1 রাকাত করে পড়ে নেবে। কিন্তু এমন একটা পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে জিহাদের ময়দানে মাত্র 1 রাকাত, আর সেই অবস্থায় জামাত নয়। আল্লাহ কি বলছেন? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। এটা অত্যন্ত ভয়ভীতির অবস্থা। আপনার হাঁটতে হাঁটতে, সহিহ বুখারীর হাদিস, আপনার কেবলামুখী হন অথবা কেবলামুখী না হন, কেবলামুখী হন অথবা কেবলামুখী না হন, মানে পূর্ব দিকে সৈন্য আছে, পূর্ব দিকে সৈন্য আছে, আপনার অত্যন্ত ভীতিপ্রদ আপনার যুদ্ধ চলছে, জামাত করে নামাজ পড়ার সুযোগ নেই, পূর্ব দিকে মুখ আছে, আপনার ওই যুদ্ধ করতে করতে হাঁটতে হাঁটতে আপনাকে নামাজ পড়ে নিতে হবে নির্ধারিত সময় 1 রাকাত। কেবলামুখী আর এখানে শর্ত নয়। হাঁটতে হাঁটতে ঘোড়ার পিঠে চেপে আছে, যানবাহনের পিঠে আছে, আপনার যুদ্ধ বিমানে আছে, যে অবস্থায় আছে, আপনার 1 রাকাত হলো আপনার নির্ধারিত সময়ে নামাজ আদায় করে নিতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত। নির্ধারিত সময়ে সালাত আদায় করা, নামাজ আদায় করা মুমিনদের জন্য অপরিহার্য কর্তব্য। তাহলে নির্ধারিত সময়ে যেখানে কেবলামুখী শর্ত, এই অবস্থায় আপনার কেবলামুখীও শর্ত নয়, পূর্ব দিকে তো পূর্ব দিকেই, উত্তর দিকে তো উত্তর দিকেই, দক্ষিণ দিকে তো দক্ষিণ দিকেই, আপনার রুকু সাজদা আপনার করতে হবে, সেটাও আপনার নাই। আপনার ইশারাতে হাঁটতে হাঁটতে নামাজ, চলতে চলতে নামাজ, আপনার যানবাহনে থাকা অবস্থায় আপনার নামাজ যদি নির্ধারিত সময়, যদি সেই অবস্থাতেও নামাজ যদি আদায় করতে হয়, তাহলে বলুন ওই বিহা বাড়ির দোহাই দিয়ে আর মাঠে কাজ কাম করতে গিয়ে আর সফরে আছি, গাড়িতে আছি, বাসে আছি, বাড়িতে গিয়ে শান্তভাবে আদায় করে নেব, এই দোহাই দিয়ে আমার আপনার নামাজকে কাজা করা বৈধ নয়। একান্ত প্রয়োজনে জোহর এবং আসরকে জামা বাইনা সালাতাইন করতে পারেন, একান্ত প্রয়োজনে মাগরিব এবং ইশাকে জামা বাইনা সালাতাইন করতে পারেন। মাগরিবকে আসরে নিয়ে আসা যাবে না, আসরকে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, ইশাকে ফজরে নিয়ে যাওয়া যাবে না, ফজরকে জোহরে নিয়ে যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের এগুলো অনেক নামাজিদের এগুলো আপনার ভুল ভ্রান্তি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের আলোচনাকে কেন্দ্র করে কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। বলুন। প্রশ্ন করেছেন যে পাত্রী দেখতে গিয়ে, বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখতে গিয়ে পাত্রীর ছবি তোলা যাবে কি, আর যদি তুলেই নি তবে কতদিন ছবিটা রাখা যাবে? প্রথম নম্বর কথা হচ্ছে যে পাত্রী যেহেতু দেখতে গিয়েছেন, বুঝতে পেরেছেন, পাত্রী দেখতে গিয়ে তো ডাইরেক্ট তো দেখছেন, ছবি তোলার কি প্রয়োজন? প্রয়োজনে ছবি তোলা যায়, অপ্রয়োজনে নয়। বুঝতে পেরেছেন? দেখতেই তো গিয়েছেন, কাজেই প্রশ্নই আসে না। এবার যদি দেখতে না যান, কোনো গার্জেনকে এরকম বিয়ের প্রস্তাব দিলেন আর সেই গার্জেনকে বললেন যে আপনার মেয়ে আছে, তো মেয়ে কেমন, হয়তো আমি বাইরে আছি বা বিদেশে আছি বা বিভিন্ন জায়গায় আছি, তা একটু ছবি এরকম দিয়ে দেন, ছবিটা আগে দেখে নেই, তাহলে সেটা নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? প্রয়োজন এটা। এবার কতদিন রাখতে হবে? আপনার দেখার সঙ্গে সঙ্গে সেটা মিটিয়ে দিতে হবে, দেখার সঙ্গে সঙ্গেই সেটাকে মিটিয়ে দিতে হবে, তার কারণ আপনার প্রয়োজন সেখানে শেষ। একজন যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে না করেছেন ততক্ষণ পর্যন্ত সে আপনার মেহরাম না। কাজেই তার ছবি যেমন ডাইরেক্ট
বিয়ের উদ্দেশ্য ছাড়া কোনো মহিলাকে ডাইরেক্ট যেমন দেখা যায় না, ইচ্ছাকৃতভাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, প্রথম যদি কোনো বেগানা নারীর দিকে যদি নজর যদি পড়ে যায় তাহলে মাপ। প্রথম নজর যদি পড়ে যায়, নজরটা নামিয়ে নাও, সেটা মাপ। কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকাও, দেখি কেমন, তখন সেটা পাপ। কিন্তু পাত্র যদি কোনো মেয়েকে যদি বিয়ের যদি প্রস্তাব যদি দেয়, মানে তার বিয়ে করব মনে করে, তাহলে তার অভিভাবককে প্রস্তাব দেবে। অভিভাবকের সম্মতিক্রমে বা অভিভাবকের সম্মতি ছাড়াই, মেয়ের সম্মতি ছাড়াই সাধারণভাবে কোনো মেয়ের রাস্তায় এসে যদি বিয়ে যদি করবো যদি মনে করে, তাহলে তাকে সে দেখতে পারে, তারপরে সে অভিভাবককে প্রস্তাব দিতে পারে। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বৈধ নয় মেয়ের, কিন্তু মেয়েকে দেখতে পারে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে সে বলল যে আমি একজন মেয়েকে বিয়ের এরকম প্রস্তাব দিয়েছি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি তাকে দেখেছো? সে বলল যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে দেখে নাও, তাকে দেখে নাও। দেখে নেওয়াটা উভয়ের মাঝে, পাত্র এবং পাত্রীর মাঝে আপনার প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে। এজন্য ছেলে যখন পাত্র ডাইরেক্ট যখন দেখতে যাবে, ছবি তোলা কাম্য নয়। আর যদি ছবি যদি তুলেই যদি কেউ যদি নিয়ে যদি থেকে থাকে, তাহলে সেই মেয়ের ছবি নিজের মোবাইলও রাখাটা উচিত নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে ইসলামিক বই নাকি টাকা দেওয়া উত্তম? পাত্রী দেখতে গেলে কোনো কিছু দিতে হবে এমন কোনো কথা নয়। সাধারণভাবে যদি কিছু দিব মনে করেন, সেটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি বই দেন, তাহলে এটা সব থেকে ভালো। যখন উত্তম যখন বলছেন, তখন ইসলামিক বইপত্র, ইসলামিক বই আপনি কোরআন অনুবাদ দিয়ে দিলেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা সালাত প্রসঙ্গে বা তাওহীদ প্রসঙ্গে কোনো বইপত্র দিয়ে দিলেন, এটা হলো উত্তম। মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করলে 2 বা 3 মিনিট সময় আছে, সালাত পড়া সম্ভব হচ্ছে না, তাহলে কি বসে যাব না দাঁড়িয়ে থাকবো? আপনার 2 মিনিট 3 মিনিট যদি সময় যদি থাকে, 3 মিনিট আপনি নামাজ এরকম শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন দেখবেন যে আপনি যদি তাশাহুদের যদি বৈঠকে থাকেন আর একামত হয়ে যাচ্ছে, যেহেতু তাশাহুদের বৈঠকে আছে, নামাজ কমপ্লিট করে নেন। বুঝতে পেরেছেন? যদি আপনার 1 রাকাত হয়েছে, তাহলে নামাজ ছেড়ে দিন। 1 রাকাত যদি হয়েছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিন। তার কারণ আর 1 রাকাত আদায় করতে গিয়ে আপনার রাকাত ছুটবে। ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা সালাতুল মাকতুবা, একামত হয়ে যাবে, তখন আর কোনো নামাজ নেই ওই ফরজ নামাজ ছাড়া। অতএব এবার যদি দেখেন যে তার 1 রাকাত হবে, তাহলে নামাজ পড়বেন না। 1 রাকাত হলো, আপনি 1 রাকাতের নাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনি স্টার্ট করেছেন। যদি বলেন আমি শুরু করব না, তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, এটাই হচ্ছে উত্তম। অবশ্য কেউ যদি বসে যান, 1 মিনিট আছে আমি বসে গেলাম, সেটা নাজায়েজ, হারাম না, বসা জায়েজ। ফজরের সালাতের পর ঘুমিয়ে গিয়েছি, ঘুম ভাঙলে দেখা যায় সকাল হয়েছে, যে সূর্য উঠে গেছে। এশার সালাত ও ফজর সালাত ও মাগরিব, এটা লিখেছে না, মানে মাগরিব সালাতের পর ঘুমিয়ে গেছে, ঘুম থেকে যখন উঠছে সূর্য উঠে গেছে, আর এশারও বাকি আছে, ফজরও বাকি আছে, এখন করণে কি? এটা বক্তব্যের মাঝে চলে এসেছে। যদি বাস্তবে যদি কারো যদি এই ধরনের হয় যে মাগরিবের নামাজ পড়ে এরকম ঘুমিয়ে গেছেন, অবশ্য মাগরিবের পরে চেষ্টা করবেন না ঘুমানোর, এশার নামাজ পড়ে এরকম ঘুমাবেন। কিন্তু ঘুমের যদি প্রচন্ড যদি তীব্রতা থাকে, যে কোনো কারণে ক্লান্তি ইত্যাদি, সফর থেকে আসা বা ইচ্ছা সত্ত্বেও যদি ঘুম যদি চলেই যদি আসে, আর তারপরে যদি আপনার ঘুম ভাঙছে যখন, যেটা লিখেছেন যে এশারের নামাজ পড়া হয়নি, ফজরের নামাজ পড়া হয়নি, বাস্তবে কি যদি এই ধরনের থাকে যে এশারের নামাজ পড়া হয়নি, ফজরের নামাজ পড়া হয়নি, মানে মাগরিবে ঘুমিয়েছেন, ঘুম যখন ভাঙছে সূর্য উদিত হচ্ছে তখন, তাহলে আপনি এশার এবং ফজরের নামাজ যখন ঘুম ভাঙছে তখন আপনি আদায় করে নেবেন, তার সময় হচ্ছে সেটাই। তার কারণ
এটা ঘুমন্ত অবস্থায়, দুটো অবস্থায় নামাজ কাজা হতে পারে, একটা ঘুমন্ত অবস্থা আর একটা বিস্তৃত হয়ে যাওয়া, এটা ওই ঘুমন্ত অবস্থা। এর সময় হলো তখনই ফালিউসাল্লিহা ইদা যাকারাহা, যখন স্মরণে আসবে, যখন ঘুমিয়ে থাকবে, যখন ঘুম থেকে জাগবে, তখনই এটা হলো তার সময়। লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এত ব্যতীত এর কোনো কাফফারা নেই। অতএব ওই টাইমে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। বুঝতে পেরেছেন? যে বেতর, আপনার বেতর সুন্নাত যেমন আদায় করা যায়, বুঝতে পেরেছেন? এটা এর দুটো পদ্ধতি ওলামায়ে কেরাম মনে করেছেন। যেমন সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজরের সুন্নাত ছুটে গেছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাত্রে ঘুমিয়েছেন, ফজরে ঘুম ভাঙেনি, সূর্য উদিত হচ্ছে তারপরে ঘুম ভাঙছেন, মানে ফজরের নামাজ ছুটেছে। তো ফজরের না বেলালকে আজান দিতে বলেন, তারপরে ফজরের সুন্নাত পড়লেন, তারপরে ফজরের নামাজ আদায়, ফজরের ফরজ নামাজ আদায় করলেন, সুন্নাতও কাজা করলেন। তো এই দৃষ্টিকোণ থেকে আপনার যেমন সুন্নাত আদায় করা যায়, অনুরূপভাবে বেতর, এটাও বেতর হিসেবে আদায় করা যায়। কেউ কেউ এ কথাও বলেছেন। আর বেতরের ক্ষেত্রে কেউ বলেছেন যে বেতরে যেহেতু হচ্ছে রাত্রের নামাজ, মানে সুন্নাত তো দিনেও দুই দুই রাকাত আছে, কিন্তু দিনে বেতর মানে আদায় করবে না, আদায় করতে গেলে তখন 2 রাকাত আদায় করবে। আর এর প্রমাণ হচ্ছে যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণবশত তাহাজ্জুদের নামাজ ছুটে গেলে, তাহাজ্জুদের নামাজ আপনার বেতর সহ রাত্রে 11 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। তো তাহাজ্জুদের নামাজ যদি ছুটে যেত কারণবশত, মানে অসুস্থতা জনিত কারণে বা যে কোনো কারণে এরকম রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করা হতো না, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ মুসলিমে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে আদায় করতেন, তখন তা 12 রাকাত আদায় করতেন। রাত্রে আদায় না করা হলে 12 রাকাত, তাহলে রাত্রে আদায় করলে 11 রাকাত করছিলেন, তাহলে দিনে 12 রাকাত, মানে বেতরটা আর তখন 1 রাকাত নয়, তখন মানে তখন 2 রাকাত তখন আদায় করেছেন। এই দৃষ্টিতে এই হাদিসের ভিত্তিতে আপনার বেতর আর তখন 1 রাকাত নয় আদায় না করে বরং 2 রাকাত আদায় করবেন, অর্থাৎ এশার ফজর 4 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। আল্লাহু আলাম। আর কেউ যদি 1 রাকাত পড়ে না যায়, হারাম নাই।